কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি একটা কেক বানাতে চলেছি, ফ্রুট কেক বানাবো। আমি এখানে এই 1 কাপ ময়দা এর সাথে চেলে নেব। কিছুটা আমুল স্প্রে দিয়ে দেবো। এখানে 50-এর বেশি আমুল স্প্রে দিয়েছি। এবার আমি চিনিটা ডাস্ট করে রেখেছিলাম, চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেবো এখানে, এটা আমি বিরিয়ানির মশলা করে রেখেছিলাম, জায়ত্রী, জায়ফল, দারচিনি, এলাচ সমস্ত মশলা এখানে করে রেখেছিলাম। এই মশলাটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এই যে এখানে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওটা আমি দেখাইনি, আমি যেভাবে ভিজিয়ে রেখেছি আপনারা ভিজিয়ে রাখবেন। এটা ফ্রুট জুসে ভিজিয়েছি। আমি ফ্রুট জুস বাইরের থেকে কিনে নিই। আমি এখানে শরবতির রস এবং কমলার রস দিয়ে সমস্ত ড্রাই ফ্রুট এখানে ভিজিয়ে রেখেছি। এবার আমি এটাকে এখানে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি টক দই নিয়েছি, 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি দুধ মিশিয়ে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে ওয়াইন ব্যবহার করব না। ওয়াইনের জন্য আমি একটা চিনিটাকে ক্যারামেল করে নেব। আমি 50 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি, এটা ক্যারামেল করব। এখানে আমি 50 গ্রাম চিনি দিয়েছি, এটা আমার ক্যারামেল হয়ে গেছে। আমি ওয়াইনের বদলে এটা আমি ক্যারামেল করলাম চিনি দিয়ে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এই দুধটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল। এটা কিন্তু আমার অলিভ অয়েল, ঠিক আছে? এটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নেব। অলিভ অয়েল না থাকলে আপনারা এমনি সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে চিনিটা আমি ক্যারামেল করে রেখেছিলাম ওয়াইনের বদলে, এবার আমি এটাকে ঢেলে দেবো। এই যে আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই লেয়ারটা এরকম থাকবে, ভালো হবে না। এবার আমি একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে আমি বাটার নেব। এই বাটারটাকে আমি ভালো করে মাখিয়ে দেবো। বাটারটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দেবো। আরেকটু বাটার মাখিয়ে নেব। এবার আমি এগুলোকে সাইডে দিয়ে দেবো।
হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার। এবার আমি এখানে ভিনেগার দিয়ে দেবো, পাতিলেবুর রস, এই যে দেখুন কত সুন্দর গ্যাজা উঠে গেছে। এবার আমি এটাকে হালকা করে নাড়িয়ে সঙ্গে সঙ্গে কেক মোল্ডে ঢেলে দেবো। আমি এটাকে ঢেলে দেবো। কড়াইতে আমি কেকটা করব, এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি। বসিয়ে দেবো, খুব গরম তো সাবধানে দিতে হবে। প্রথমে আমি হাই হিটে 5 মিনিট দেবো, 5 মিনিট, তারপর আমি পরে লো করে দেবো। একটা ড্রাই ফ্রুট নিয়েছি, একটু ময়দা মিশিয়ে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে আরও দিয়ে দেবো। এটা হচ্ছে ফ্রুট কেক, তো ড্রাই ফ্রুট যত দেওয়া যাবে ততই ভালো। কতটা ফুলে উঠেছে আমি একটু দেখছি, কাঠি হয়ে এসছে, আর এটা এসছে, আর একটু সামান্য হবে। দেখুন আমার কেকটা কতটা ফুলে উঠেছে। 2 কাপ ময়দা দিয়ে আমি কত বড় কেক করেছি দেখুন। এই দেখুন কাঠিটা ঢুকিয়েছি, আমার কাঠিটা আবার পরিষ্কার আসছে। এবার আমি একটু ঢেকে রাখবো। আমি নামিয়ে দিয়েছি। এবার আমি কেকটা খুব গরম তো পাখাটা চালিয়ে দেবো। এই দেখুন কেকটা কতটা ফুলে গেছে। এবার আমি কেকটাকে উল্টিয়ে দেবো। স্পঞ্জি হয়েছে, এই দেখুন। খুব গরম তো তাই দেখাতে পারছি না। এই হচ্ছে আমার ফ্রুট কেক। এই যে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কেটে একটু দেখাই, আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা আমার কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, ঠিক আছে। আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।